ভাইয়া দাঁড়ান হ্যাঁ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। বরিশালে চিতাবাঘ ভেবে আটক হল এক বিশালাকৃতির মেছোবাঘ। স্থানীয়দের আতঙ্ক ছড়ালেও পরে জানা যায় এটি কোনো চিতাবাঘ নয়, বরং বিরল প্রজাতির বিপন্ন মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। বন্যপ্রাণী সংরক্ষণে এই ঘটনাটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। স্থানীয় সূত্রে জানা যায় বরিশাল নগরীর এক এলাকায় হঠাৎ দেখা মেলে বড় আকারের এই প্রাণীটির। চিতাবাঘ ভেবে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে এবং অনেকে প্রাণীটিকে আটক করতে চেষ্টা করেন। পরে বন বিভাগের কর্মকর্তাদের খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেছোবাঘটিকে উদ্ধার করেন। উদ্ধারের সময় প্রাণীটি বেশ আক্রমণাত্মক অবস্থায় ছিল। নিরাপত্তার স্বার্থে এটিকে দড়ি ও শিকল দিয়ে বেঁধে রাখা হয় যাতে এটি কাউকে ক্ষতি করতে না পারে। এরপর দ্রুত প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং বর্তমানে বন বিভাগের তত্ত্বাবধানে এটি সেবা পাচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন মেছোবাঘ সাধারণত জলাভূমি, ধানের ক্ষেত এবং বনাঞ্চলে বসবাস করে, কিন্তু দিন দিন বনভূমি ধ্বংস এবং খাদ্য সংকটের কারণে এরা লোকালয়ে চলে আসে। মূলত বনের আশ্রয় হারানো এবং খাদ্যের অভাবেই এই প্রাণীরা মানুষের বসত এলাকায় ঢুকে পড়ছে। মেছো বিড়াল বা ফিশিং ক্যাট আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের তালিকায় বিপন্ন প্রজাতি হিসেবে চিহ্নিত। বাংলাদেশের আইন অনুযায়ী এই প্রাণী সংরক্ষিত এবং এদের ক্ষতি করা দণ্ডনীয় অপরাধ। তাই এই প্রাণীদের রক্ষা করা শুধু সরকারের নয়, আমাদের সবার দায়িত্ব। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলেন মেছোবাঘ মানুষকে আক্রমণ করে না, বরং এরা মাছ, ব্যাঙ, কাঁকড়া ও ইঁদুর খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কৃষকদের জন্য এরা উপকারী প্রাণী, কারণ ক্ষতিকর ইঁদুর দমন করে ফসল রক্ষা করে। বন বিভাগের কর্মকর্তারা জানান বরিশালের এই ঘটনাটি আমাদের জন্য সতর্কবার্তা। মানুষ যদি বনের গাছপালা কাটতে থাকে এবং প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে, তবে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে। তাই বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে সবার মধ্যে সচেতনতা গড়ে তোলা জরুরি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।